নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি নদী রাস্তার উপর আসলাম দুটো খেয়ে দিয়ে নাকে মুখে দেখতে। মা তো কন্টিনিউ দেখছে জল কতটা পড়লো। জাল দেওয়া আছে, জাল আর দোন দুরকম দেওয়া আছে। এখন সেগুলো দেখবে, সাথে সাথে আবার দোনে চাঁদ ধরে পরিয়ে দিয়ে আসবে। আগের পর্বে বলছিলাম মাছ তো একটা ছাড়িয়ে গেছে, বড়শি সোজা হয়ে গেছে, ওই নিয়ে একটা চিন্তায় আছে। আর তারপরে এখন চেষ্টায় আছে কতটা কি মাছ ধরতে পারে, দোনে হোক জালে হোক কি বাদে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে জল একদম মুহূর্তের মধ্যে ড্রেস করে হাজির। হ্যাঁ, আমার শুধু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দুটো রান্না খাওয়ার মানে খাওয়ার সময় নেই, জল পড়ে যাচ্ছে না। অনেকবার শুধু দেখছে। আইরম যাবো নাকি না তুমি? এটা ঘুমাচ্ছে উঠলি তো। এই চরে একটা আর ওই চরে একটা। আগে ওইটাই নাম্বার। এটাই নামবো, নেমে ওইটাই মাছ তুলে বাড়িতে আমি ওই পথে চরে বাড়িতে মানে তুমি জানো, অবশ্যই অবশ্যই মাছ ও ঘন জাল তো দু চারটে পয়। নতুন জালটা কোথায় দিয়ে? এই তো এখানে যাচ্ছে তো নতুন জাল। চলো দেখি, ওর বাবা তো ওইখানে আছে, যাই দেখি। আমার খুব উৎসুক থাকি ওই জালের থেকে মাছটা ছাড়ানোর জন্য, কিন্তু সে আর হয় না, সময় সুযোগ সেইভাবে বাচ্চা মেয়ে রেখে নদীর চরে। ওইটাই মার সঙ্গে আগের দিন ওই কাঁকড়া ধরতে গেছিল। তুমি যদি ফাঁকা থাকতে তো আমার এই মাছ ছাড়াই তো আমি সময় দেখে নিয়ে বসতাম না। জাল দিয়ে চাপিয়ে দূরে তুলে নিয়ে আসতাম। মা তাই এই নদীতে জাল টাল ফেলে, তাই রাত্রি গিয়ে মেয়ের ধরার আগে আগুন টাগুন শেখে, মানে এইসব নিয়ম কানুন একটু মানে বাঁচে। বাচ্চা তো ভূত প্রেত মাছের সঙ্গে নাকি সব থাকে, এই আমি তো ওই জন্য রাত্রিবেলা সকাল যেদিন খারাপ হয় তা সেদিন সব দিকে হয় গিয়ে হয়তো দেখুন জালটা উঠে গেছে, মাছ পড়ে তখন কি অনেক সময় হয় তো উঠে যায় তো জল পুড়েছে। জল ওই না জল বেরিয়ে গিয়ে এখান থেকে মানে এইখানে যাবো। ওই তো এখানটা হাঁটার মতো পরিচয় না আগে। জুতো পাইতে যত যেতে পারি। এই জায়গায় ভাঙন, পরিমাণে ভাঙন হচ্ছে। কি পাবো পাখি বসুক আর না বসুক, তুমি আগেরটা ঘা দে দেখছো। তুমি সাদা মতন মাছ দেখো, তুমি আমার দিকে যেন দেখো না। তুমি পুড়ে গেছো তোমায় আসছিলে নাকি? সুন্দর এমনি যাওয়া যাচ্ছে, 5 লিট করে আরেকটুকুনি হলে ওই গাছটা যদি না ধরতাম তা শুরুত করে ওই জায়গার ভাঙনে নেমে পড়তাম। দাঁড়া, আমি আইসি পরির যখন তখন জালের মাছ দিকে তারপর যাবো। এখান থেকে দিব্যি জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে, সেটা কোনো কথা না। স্লিপ খেয়ে ও মা, তোর জাল কই? এই তো মা দুটো দুটো মাছ বাইদে। ও আমি যাচ্ছি, কি মাছ বাজে রুশ আমি শাড়ি তুলে যাচ্ছি। এবার বাবা আছে মাছ না দেখি, দুটো দুটো মাছ ওই ভাই হেঁটে গেছে, দুটো মাছ পাইতেছে। ও দাঁড়াও নুপুর, ছাড়িয়ে যাচ্ছে সেটা তুমি দেখতাম না, জাল উঠে গেছে। দাঁড়াও, জলের কানে মতো যাচ্ছে কেন? আর কথা তুলে জাল তুলে সরিয়ে এসো। একটা পুরো জাল উঠে গিয়ে দেখছো তো? নতুন জালে কেল্লা ফতে ছক্কা। হ্যাঁ, এই একটা মাছ তোলো, টাইনে নেশো দিক কেন নেশো। পুরো জাল উঠে গেল নাই না? আরে না, জানতো এখনো ওই ওর কানায় জল বলে এখনো জানতো। তুমি এই কানায় এসো। ওইখানে গিয়ে মাছ ছাড়ান যাবে না তো। ওইটা ওইটা তুমি ছাড়াও।
রে বাবা, বড় চরকোদা বাই দিয়েছে। এরকম ভালো জাল না হলে মাছ বাঁধে না, বুঝলি? ছাড়ি যায় না জানো, এখনো ছাড়ি গেলে বলেও বাঁচে যাবে। যে আনতো চটপট করতে। আর এইটা ওই সেই কি বলে ছেলে মাছ, গুড জাল। রূপ জাল। রে বাবা, এ যা চটপট করতে। ও মা, আরো একটা। এই কাঁকড়া। ওখানে একটা কাঁকড়া তোমার পাচ্ছেন দেখি। এই কোনো জাল দবিও না তো, এইদিক সরিয়ে আসো। বিশাল বড় কাঁকড়া বেঁধেছে। আমার বোনটা আজকে আনন্দ করবে। পোকা ইয়ে কোকো ঘুরতে ঘুরতে এই দেখো বালির চারের এই এক সমস্যা, পা এই যাচ্ছে যাচ্ছে কোনো সমস্যা নেই, এই এই কাঁকড়াটা টুক করে আবার ডেবে যাবে। জাল আমার আবার বসাতে হবে নাকি সব জাল। কাঁকড়াটা ওই কাঁকড়া ছাড়ি বেরিয়ে যাবার মতন দেখো। জাল কাটিয়ে সর্বনাশ করে দেয় এই কাঁকড়া, বুঝলে? ওই কাঁকড়া তো অবস্থা দেখো, নদীর জল সবে নামছে, এখনো এই জালের থেকে জল নামিনি। আমি ওপর থেকে এই মাছ দেখতে পাই দ্রুম করে লাফ দেবো। তোমার ঠ্যাং ভেঙে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া ভাঙলি তো কি কিনে যাবো? তাহলে তো পিঠের চালে হাত দিতে হবে আগে। জালটা কাটি দেয়, নতুন জাল। এর মুগির খুলে যে জালগুলো থাকবে সেইগুলো কামড়ে নেবে। যদি একটা এখন কামড়ায় তো জাল এত শক্ত যে তুমি যে টাইনে একটা মাছ ছাড়বা, কিন্তু এরা কাটিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছে। কাদা মেখে গেছে কাঁকড়াটা, কাঁকড়াটা কাদা মেখে গেছে। ও দেখ, ঠ্যাং দুটো নিতে হবে। জাল উঠে গে না, ওই তো পুরো জাল উঠে গে। দেখো ভালো জাল হলে ভালো মাছ ধরে। মনটা কিরম লাগবে? ভালো লাগতেছে, মাছ ধরলি তো ভালোই লাগে, আর মাছ না ধরলি তখন আর। তুমি ওখানে কেন গেছো তা কে জানি? এদিকে আছে জল দাও দেখি, কোথায় জল না জলে ছিটে মারো হাত দিয়ে মাছ। ওদিকে জাল উঠে গেছে, একবার ওই জাল বসিয়ে না দেখিলে আমি আবার কখন আর। যাক, মনের শান্তিতে মাছ ধরলাম। আমি আসবো না করতে করতে মাছ যখন এইখানে দেখতে পেয়েছি লাভ দিয়েছি। আমি তো আর মা এসে দেখে বলছে কি, ও টেপা মাছ যা পুড়েছে এক্ষুনি ছাড়ে দিতে হবে কোনে। পেট মোটা যে একটা টেপা মাছ আছে না সেইটা। ধরো বালতি ধরো, আমি জাল বসিয়ে দিই। হাঁটো তোমরা উপরে ওঠো। আমি এই বালতি উপর তুলে দিচ্ছি বুঝলে, আর ওই পাশের জালটা আমি আর যাবো না, যাবো না বলে পাড়ে যদি যাই, যদি মাছ দেখতে পাই তো তখন আমার লাভ। আমার সকালতে মনটা এত খারাপ, একটা ঠাকুর একটা মাছ দিয়েছে, আমার কাঁকড়া দিয়েছে, আমার বোন আনন্দ করবে। একটা বড় চরকোদা দেখ অন্য ভ্যারাইটি মাছ বাজাস তো বই দিয়েছে। ভ্যারাইটি মাছই দনে ধুরলো না হলে আর ওই বসি সোজা করে বসি সোজাটা দেখাবো আমি। ছিঁড়ে গেল। ও হ্যাঁ, ও বাবা, কি সুন্দর একটা গুজরালি মাছ কামড়া কেটে, কামড়াই কেটে অর্ধেকটা ফুল দিলি, জালটা উঠেও গেছে। হ্যাঁ, ফ্যাসা মাছ বাই দিয়েছে কত। এই জালটায় বেশি ফ্যাসা মাছ বাঁধে। ওই জালটা নতুন বাঁধেছি, ওতে ফ্যাসা মাছটা দেখলাম বাঁধে। আর এ জালের মাছ ছাড়াতে গেলি তা সে
জাল ছিঁড়ে যায়, মাথা খুলে যায়। ওরে বাবা, এধারে তো ভালোই বাধা বই দিয়ে দেখছি। বাহ, এটা এ বই দিস ভালো একটা সুপার। হ্যাঁ দেখ, এই আমার দোন দেওয়া রাত্রি, এই দোনে মাছ বেঁধে মাছ ছাড়িয়ে গেছে। আমি রাস্তার উপরে বসে বসে শব্দ শুনেছি, কিন্তু আসতে সাহস পাই। আর বড়শিটা যে সোজা হয়ে গেছে সেটা আমি আপনাদের দেখাবো। বড়শিই লাগাইছি, আর কালকের যেখানে সোজা করেছে আমি দেখাচ্ছি। এই যে এই যে বড়শি, এই একটা, এই যে এটা এটা এই বড়শিটা ঠিক আছে, এই আর এইটা এই সোজা হয়ে গেছে একদম। এই যে এর খুলে বাদ দিয়ে এখানে আবার একটা বড়শি লাগাতে হবে। এই যে একদম সোজা করে দিয়েছে বড়শি, আর মাছ থাকে। খুব কষ্ট হয় মাছ ধরে, মাছ ছেড়ে গেলে। ওই বালতিটা আমার দাও, আর এই বালতিটা বাড়ি নিয়ে যাও। এই নাও। ভালো মাছ বেরিয়েছে ভাই, হ্যাঁ ভালো মাছ বেরিয়েছে। বড় একটা চর খোঁদা। তাড়িয়ে মাছ। ওই মাছ নিয়ে ধুইয়ে ফ্রিজে ঢুকে দিতে বলো গে, আর আমি চারা মারতে যাচ্ছি, বুঝলে? ওই খেতে জালে বেঁধে হ্যাঁ, জালেই ওই ধারে চরে যাবো, এই চরে তাড়াতাড়ি হবে না। ওই মাথা একটা চর আছে, ওইটি ও মামা, এই দেখো তোমার সাইডে কি মাছ ধরে যায়। বড় একটা চরখোঁদা পেয়েছে, দেখো বড় চরখোঁদা। কার সঙ্গে কি গল্প করছে? চরকদা পেয়েছে? এই চরকদাটা যে ছাড়িয়ে নিয়ে এলাম, আমি যে চরেতে উঠে আইলাম। এই চরকদায় এই বড় কাঁকড়া, ছোট কাঁকড়া, এইগুলো এই জালে বাঁধলো, আমি ওই জালে গেলাম। আর এই খেঁচা মাছটা গুলো এই জালে বাঁধি দেখছি করে। বাবা ওই মাথাটা এসে দেখি সোজা ওই দিক যাচ্ছে, কি খবর? বাবা, দেখতে চরখোঁদাটা তো হেভি, জ্যান্ত জ্যান্ত ছিল। আর ওর ভিতরে তো অনেক মাছ, একটা গুরজালিও আছে, বড় একটা কাঁকড়া, খেঁচা, দুটো কাঁকড়া, দুটো কাঁকড়া, একটা ছোট একটা বড়। একটা তো বড় দেখতে পাচ্ছি। মাছ সত্যি আজকে মাছ আজকে বলো একদম মন ফুল খুলে। এনার্জি পেয়ে গেছে। সকালে একটা সকালে, ছাড়িয়ে গেছে, হ্যাঁ। বসে একটা সোজা হয়ে গেছে, তাতে কষ্ট পাচ্ছে না। আর এটা পুরো এনার্জি। এখন দারুণ ধোবা তো। হ্যাঁ, ধুয়ে কাটা ধুয়ে দিচ্ছে। চরখোঁদা একদম হেভি মাছ। একদম মানে এইবারে মাছ কাদামাটি লাগানো মাছগুলো সবই ধুয়ে নিলাম। যথেষ্ট বড় মাছটা, একদম জ্যান্ত ছিল, জলের কানার থেকে তোলা। এই মাছগুলো ধুয়ে নিলাম, কাঁকড়া উঠে যাবে। নদী কাঁকড়া কোনটা এটা?
হ্যাঁ এটা মেডিকেল কাঁকড়া, এটা দেখি না, এটা পুরুষ কাঁকড়া। তবুও শ্বাস আছে, যথেষ্ট শক্ত। আমি খুব কষ্ট করে এ করে ভাঙছি না, শ্বাস বেরিয়ে গেছে। আর গায়ে দেখো নোনা বসেছে। এটা ধুয়ে নিলাম। এবার দুপুরের খাওয়া বাসনপত্র এই সব বের করেছি, এইগুলো মেজে ধুয়ে নেব, নিয়ে একেবারে গা ধুয়ে নেব। ঘুম থেকে উঠেছে, কান্নার স্টাইলটা কিরাম। ওটা কোনো কান্না? ওরকম কান্না করলে কোনো কিছু আদায় করতে পারবে? উঠেছে, উঠে খাওয়ানোর চেষ্টা করলো ওর বাবা, তো খেলো না। আর আমি ওই সব নিজে ধুয়ে একেবারে স্নান করে উঠলাম। শোনো, তুই শুনতে পাচ্ছিলে? বলতে দেখো কত বড় একটা চর কথা বসবে দেয়, তাই ওখান থেকে ঘুমিতে উঠে বুঝলে সোজা যাচ্ছে, আর এদিক ওদিক তাড়াচ্ছে না। জানে রোমান ওদিক চলে গেছে, দেখি কি খবর বলে ডাইরেক্ট বেরিয়ে গেছে। আমার আর কিছু বলি না, আমি কাদা পাই বলো, ওগুলোকে পাশ দিয়ে আসতেছি, কিন্তু বুঝতে পারিনি কি কি কোনটা নেবে, কোনটা নেবে। মা আবার খানিকটা চারটার মেরে নিয়ে এসছে, ওইগুলো আবার দনে পড়াবে। বেশ ভালো লাগলো নদীর চরে আজকে মাছ তুলতে গিয়ে। যদি না বাড়তো তখন একটা মনের দিক থেকে কিন্তু এই যে ভালো লাগা সেটা তৈরি হতো না। উপর থেকে দেখেই মা বলে ওটা প্লাস্টিক প্লাস্টিক, তারপর বলে মাছ, তারপর বলে টেপা মাছ, এ বদিস কে দিয়ে ছাড়ে দিতে হবে। মামা কি খবর বলো? তা সে তো আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ওপরওয়ালার কাছে শুধু বলতে ঠাকুর বাজি দাও, বাজি দাও। স্নান খাওয়া দাওয়া করে আর এখন যাচ্ছি ওই নতুন বাড়ির ওদিকে। আমাদের বালির বোট এসছে, তো বিকালে সম্ভবত বালি আর উঠবে না, রড আসার কথা আছে আর একটা বোটে। রডের জন্য উপরে কাজ কিছুটা বন্ধ আছে, আজকে কাঠ মারার কাজ হয়েছে, তো রড আসার কথা আছে, আজকে ওঠার কথা রড। তো দেখা যাক কি হচ্ছে, এখন যাবো ওদিকে, একটু খোঁজখবর নিতে হবে। রড, বালি একেবারে ছাদের বালি একসঙ্গে তুলে নেওয়া হচ্ছে, কারণ বর্ষা হলে ওই জায়গাতে যে গাড়ি করে ব্রিজের ওপারে যাওয়ার যে পথ, একটুখানি বর্ষা হলেই ওই জায়গা দিয়ে আর ভারী গাড়ি চলবে না। তো তখন আবার বস্তায় করে ভরে ভরে নিয়ে যেতে হবে, সেটা ক্যারিং কস্টটা আরও অনেক বেড়ে যাবে। চেষ্টা করা হচ্ছে এই শুকনো থাকা অবস্থাতে গাড়ি করে বোটের বালি নিয়ে যাওয়ার, বা রড, ভারী মালপত্র যেগুলো নিয়ে যাওয়ার আছে। তো দেখা যাক কতদূর কি হচ্ছে, এখন যাচ্ছি ওদিকে। জল দেওয়া আছে না? বলো তুমি কি করছো? আজকে কি ওই গেঁড়িতে দেবো? সারা পাইনি তা কি কর, কি বলে ওগুলো? গেঁড়ি তো গেড়ি। দেখো বসি আর যাতে না বেঁকি আর উই আর বলা যায়, বসছি বেকার, কিন্তু ধরে থাক। ধরে থাকে। অত সবাই বাঁচার চেষ্টা করে। আমি খাবো না, আমি খাবো না। কোথায় গেছিল দাদা? কোন পথ দিয়ে গেছিল দাদা বলো? মাঠে টাটে কোথাও খুঁজে পাচ্ছে না ও দাদা। ও কিন্তু সারাদিন মিস করছে। এই বেশ অনেকদিন, প্রায় মাসখানেক তো বাড়িতে ছিল, সকাল থেকে সারাদিন চোখের সামনে। এবার আজকে সকালবেলা স্কুলে গেছে, এই এখন 5টা বেজে গেছে, এখনো আসলো না। 6টার দিকে ছুটি হবে টিউশন থেকে, ওর বাবা নিয়ে আসবে একেবারে।
তো মানে একটা ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। এখন ওরা তো ওরকম খেলা খুনসুটি, একটু মুখ চাপবে, তারপরে কত হাসি আনন্দ করতে থাকবে, কিন্তু সেই ও কিন্তু মিস করছে, বলতে পারছে না। যে আমি বলছি দাদা কই, ওই এদিক ওদিক সেদিক খোঁজ করছে। দাদা কোথায় বলো? মাঠে খেলছে, খুঁজে পাচ্ছে না। কে আসছে দেখো তো। বাহ, আমি ওকে চেয়ারের সামনে বসে আর একটা চেয়ারে বসে আছি। কে আসছে তাহলে? বাহ, ওই তোমার জলে বোতল নিয়ে আসছে। বাহ, এই 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 পাইপ না দিলেও খাইতে পড়ে যাবে না, একটু খা খা, এটা হা হা। বাবু ব্যাগ রাখো। কেমন কাটলো প্রথম দিন স্কুল? ও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। বুড়ু কিন্তু তোমার সারাদিন খোঁজ করছে। তুমি খোঁজ করেছিলে বুনুর? মনে উঠেছিল স্কুলে গিয়ে? বাবু এসে চেষ্টা করলো একটু দেওয়ার জন্য, কিন্তু কি করছে এদিকে নিয়ে ব্যাগটা রেখে এবার একটু নিয়ে, দাদার কষ্ট হচ্ছে, দাদা একটু বসে নিক। তো সৌরভ সোনা বাড়ি এসে গেছে, দেখি ও এবার কি খায়, একটু খাওয়ার ব্যবস্থা করি। আর আজকে এই পর্বটা আর দীর্ঘ করব না, এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।